আদালতে যায়, সেখানে স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশে ভূখণ্ডে বসবাসরত সকল উর্দুভাষী তারা বাংলাদেশের নাগরিক, এবং নির্বাচন কমিশনকে আদেশ দেওয়া হলো যে অনতি বিলম্বে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয় প্রদান করার জন্য। ঠিক সেইভাবে আমরা বাংলাদেশি হয়েও আজকে আমরা নিজের ঘর বাড়ি থেকে বেদখল হয়ে আছি। যদি বাংলাদেশ সরকার আন্তরিক হয় তাহলে পুনর্বাসনের জন্য তাদেরকে চিন্তা করতে হবে। তারা উদ্যোগ নিলেই আমাদের পুনর্বাসন হয়ে যাবে। এই যে যেমন 34 একর জমিনের কথা, 34,000 একর জমিনের কথা বলা হচ্ছে, সেই জায়গাগুলো তো আমাদের জন্য দেওয়া ছিল। আজকে সেই জায়গাগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। যদি সেই জায়গাও আমাদেরকে দেওয়া হয় তাহলে বাংলাদেশে সমস্ত ক্যাম্পে যে আমরা উর্দুভাষী জনগোষ্ঠীরা থাকছি, যদি আমাদেরকে 3 একর করে জমিনটা দেওয়া হয় তাহলে আজকে সারা বাংলাদেশে আমরা পুনর্বাসিত হয়ে যাব। লিড দিতে তারা একটা সংগঠন তৈরি করলেন যে এখন আর কোনো রাস্তা আমাদের নেই পাকিস্তান চলে যাওয়া ছাড়া। কাটাকাটি, মারামারি, ধাক্কাধাক্কি, এই ঘর দখল, ওই ঘর দখল, মানে আজব এক অবস্থা। তখন সিদ্ধান্ত হলো যে যেহেতু অবস্থা আমাদের পক্ষে নাই, সেলে আমাদেরকে আধা রুটি খাएंगे পাকিস্তান যাएंगे, এই স্লোগান নিয়ে আগাইতে হবে। খান সাহেবকে ডাকা হলো রংপুর থেকে। খান সাহেব থাকতেন তখন রংপুরকে নিয়ে এসে এখানে ওনাকে চিফ প্যাটার্ন করা হলো। উনি কেউ ছিলেন না এসপিআরসি, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল যে সব কিছু উনি ছিলেন। যেমন বাংলাদেশের সব কিছু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, শেরে বাংলাও গিয়েছিল না, সরওয়ার্দিও গিয়েছিল না, বাসানিও গিয়েছিল। এটা করে নেওয়া হয়, তো উনি ওটা হাইজ্যাক করে নেবেন। উনি নেতা হয়ে গেল, একক নেতা। ওনার স্ত্রীর মধ্যে লেখা থাকতো ওয়াহিদ রহনুমা, আলহাজ মোহাম্মদ নসিম খান ওয়াহিদ রহনুমা, অনেক কিছু ছিল আর কি। তো উনি ওয়াহিদ নেতা হয়ে গেলেন, একক নেতা। খালিদ এখানে আছে। 1978 সালেই বাংলাদেশি উর্দুভাষী কল্যাণ সমিতি গঠন হলো। তখন থেকে যুদ্ধ শুরু। আমাদেরকে তো মারাও হয়েছে, আমার বড় ভাইকে তো মেরে দিয়েছিল, বাঁচে গেছে এই ফকুবেরা গান, একদম পাশাপাশি অফিস। एक समय এমন আসলো যে আমি মার খাবো, বলে বাঙালি का दलाल है, हम लोग पाकिस्तान जाएगा। ठीक है भाई जाओ पाकिस्तान जाएगा। गया। আমরা বলছিলাম 1978 সালে যে পাকিস্তান যাওয়া সম্ভব না, যা যাওয়ার ছিল তারা 75 পর্যন্ত চলে গেছে, আর সম্ভব না। দুই সরকার মিলে, কারণ এটা করতে গেলে ওখান থেকে 4 লাখ বাঙালিকে আনতে হবে, এটা একটা বোঝা। আর এখান থেকে 2 লাখ বিহারি নিয়ে যাবে, ওটা একটা বোঝা। এই বোঝা নেবে কোনো সরকার দিল না। আমরা যেখানে ছিলাম সেখানে থেকে গেল। দিন দিন আমরা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। আমাদের জেনারেশন দিন দিন বরবাদ হয়ে গেল, আজও বরবাদ হচ্ছে। মাঝখানে খালিদরা আল ফলাহ বাংলাদেশ প্রধান ছিলেন মরহুম আলহাজি বলা যায় না, কেউ আলহাজ লিখতো না, কিন্তু আলহাজ আহমদ ইলিয়াস স্যার। আমরা খালি এখান থেকে ওই পাকিস্তান পর্যন্ত গেলে আলহাজ লিখিয়ে, উনি আজ পরে আসছিলেন কিন্তু আলহাজ লিখতেন না। উনি এদেরকে নিয়ে একটা কমিটি করলেন, বাংলাদেশি নব প্রজন্ম অ্যাসোসিয়েশন।